নমস্কার বন্ধুরা, বিজ্ঞান প্রযুক্তি আর সভ্যতা চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনার হাতের মোবাইলটা একটু শক্ত করে ধরুন, চারপাশের শব্দগুলো শুনুন। সব কিছুই খুব বাস্তব মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় যে এখন যা দেখছেন, যা অনুভব করছেন, তার কিছুই বাস্তব নয়। আপনি, আমি, এই পৃথিবী, এমনকি পুরো মহাবিশ্ব, সব কিছুই আসলে একটা বিশাল সুপার কম্পিউটারের ভেতর চলা এক অতি উন্নত ভিডিও গেম। আজ থেকে ঠিক 50 বছর আগের কথা ভাবুন। তখন ভিডিও গেম বলতে ছিল স্ক্রিনে দুটো চারকোনা বক্স ও একটি ডট। আর আজ আমাদের হাতে আছে ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই জেনারেটেড এমন সব ভিডিও গেম যা আসল পৃথিবীর চেয়েও বেশি বাস্তব বলে মনে হয়। মাত্র 50 বছরে যদি আমরা এই পর্যায়ে পৌঁছতে পারি, তাহলে আজ থেকে 1000 বছর পর মানব সভ্যতা ঠিক কোথায় পৌঁছে যাবে? মানুষ কি এমন কোনো গেম তৈরি করতে পারবে না যার ভিতরের চরিত্রগুলি নিজস্ব কনসাসনেস বা চেতনা থাকবে? অক্সফোর্ড ইউনিভার্সিটির দার্শনিক নিক বোস্ট্রম ঠিক এই প্রশ্নটাই তুলেছেন তার বিখ্যাত সিমুলেশন ট্রাইলেমা থিওরিতে। কিন্তু বিজ্ঞান কি বলছে? মজার ব্যাপার হলো, আমাদের মহাবিশ্বের গঠন আর একটা ভিডিও গেমের কোডিংয়ের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে। আপনি যখন কোনো ওপেন ওয়ার্ল্ড গেম খেলেন, তখন কি পুরো গেমের ম্যাপ একসাথে লোড হয়? না। কম্পিউটারের র্যাম বাঁচানোর জন্য আপনি যেদিকে তাকান, শুধু সেই অংশটুই রেন্ডার বা দৃশ্যমান হয়। পেছনের অংশটুকু তখন আর অস্তিত্বে থাকে না। বিশ্বাস করুন আর নাই করুন, কোয়ান্টাম ফিজিক্সের বিখ্যাত ডবল স্লিট এক্সপেরিমেন্টও ঠিক একই কথা বলে। কোয়ান্টাম স্তরে কণার অবস্থান একটি পরিমাপ বা মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে। তার আগে পর্যন্ত শুধুই একটি সম্ভাবনার তরঙ্গ বা মেঘের মতো সে বিস্তৃত থাকে। আর গেমের সবথেকে ছোট ইউনিট হলো পিক্সেল। আমাদের মহাবিশ্বের সবথেকে ছোট পরিমাপযোগ্য ইউনিট হলো প্ল্যাঙ্ক লেন্থ। বর্তমান পদার্থবিজ্ঞানে প্ল্যাঙ্ক দৈর্ঘ্যকে এমন একটি স্কেল হিসেবে ধরা হয় যার নিচে আমাদের প্রচলিত তত্ত্বগুলি আর নির্ভরযোগ্যভাবে কাজ করে না। বিজ্ঞানের এই আধুনিক তত্ত্ব শুনে আপনি চমকে যাচ্ছেন, কিন্তু আরও বেশি চমকে যাবেন যখন জানবেন যে 1000 বছরের পুরাতন উপনিষদের দর্শনের সঙ্গে এই দর্শনের সাদৃশ্য রয়েছে। উপনিষদ বলছে এই জগৎ আসলে মায়া। মায়া মানে ম্যাজিক বা ইলিউশন। আমরা যা দেখছি তা পরম সত্য নয়, সত্যের উপর পড়া একটি আস্তরণ মাত্র। আধুনিক কম্পিউটারের ভাষায় একে সিমুলেশনের সঙ্গে তুলনা করা যেতে পারে। মান্ডুক্য উপনিষদ মানুষের চেতনার কথা বলতে গিয়ে একটি ভয়ঙ্কর সুন্দর দর্শন ব্যাখ্যা করেছে। আপনি যখন স্বপ্ন দেখেন, তখন সেই স্বপ্নটাকে একদম নিখাত বাস্তব বলে মনে হয়। আপনার ঘুম ভাঙছে, তখন আপনি বুঝতে পারেন যে ওটা স্বপ্ন ছিল। উপনিষদ প্রশ্ন করছে, তাহলে এখন যে জেগে আছেন এবং সব কিছু কি বাস্তব ভাবছেন, এটিও যে আরেকটি বড় স্বপ্ন বা সিমুলেশন নয়, তার গ্যারেন্টি কী? ছান্দোগ্য উপনিষদের সবচেয়ে বিখ্যাত মহাবাক্য হলো তত্ত্বমসি, যার অর্থ তুমিও তাই। সিমুলেশন থিওরিতে গেমের ভিতরের চরিত্রটি বা অবতার ভাবে যে সে নিজেই সব করছে, কিন্তু তাকে কন্ট্রোল করছে স্ক্রিনের বাইরে থাকা আসল প্লেয়ার। উপনিষদ বলছে আমাদের শরীরটা হলো সেই অবতার, আর আমাদের ভেতরের চেতনা হলো সেই পরমাত্মা বা আসল প্লেয়ারের অংশ। অর্থাৎ এই মহাবিশ্বের ক্রিয়েটার আমাদের বাইরে নেই, বরং আমাদের চেতনার মাধ্যমেই তিনি এই সমস্ত গেম উপলব্ধি করছেন। যদি সত্যিই আমরা সিমুলেশনের ভেতরে থাকি, তবে আমরা কি এই গেমের মূল চরিত্র, নাকি ব্যাকগ্রাউন্ডে ঘুরে বেড়ানো কোডিংয়ের লাইন? দিন শেষে এই সিমুলেশন এতটাই নিখুঁত যে এর ভিতরের হাসি, কান্না, কষ্ট সবই আমাদের কাছে সত্যি বলে মনে হয়। বাস্তব আর কোডিংয়ের পার্থক্য করাই যখন অসম্ভব, তখন এই মায়াই আমাদের আসল বাস্তবতা। মনে রাখবেন, সিমুলেশন হাইপোথিসিস বর্তমানে একটি দার্শনিক ও বৈজ্ঞানিক অনুমান মাত্র, কোনো প্রমাণিত সত্য নয়। আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই কোনো গ্র্যান্ড সিমুলেশনের অংশ? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার এমন আরও অনেক অজানা রহস্য ভেদ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে মহাবিশ্বের অন্য কোনো রহস্য নিয়ে পরের ভিডিওতে।